তোমরা তো দুই ধরনের ফাংশন দেখলা, যে একটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করে কীভাবে করতে হয়, আর একটা হচ্ছে তোমার যে এক্সপ্রেশন, অর্থাৎ ফাংশন অ্যানোনিমাস ফাংশন কীভাবে লিখতে হয়। আরেক ধরনের ফাংশন আছে তোমার, এটা হচ্ছে এটাকে বলে তোমার এরো ফাংশন। ওকে, এরো মানে তীরের মতো দেখতে, এরো ফাংশন। ওকে, এই জিনিসটা কি, তো এটা আরও সহজ, মানে মানে সহজ হলে সহজ, তোমরা যদি কঠিনভাবে নাও তাহলে কঠিন, বাট জিনিসটা লিখতে সহজ, দেখতে সহজ। জাস্ট খালি একটু বোঝার চেষ্টা করো যে জিনিসটা আসলে মানে কীভাবে কাজ করেছে। একটু আগে আমরা যেটা করছিলাম যে এইচ ক্যালকুলেটরটা, তো এই জিনিসটা আবার আরেকভাবে করা যায়। ধরো তুমি কনস্ট্যান্ট নিলা, যে কারেন্ট ইয়ার নিয়ে গেলা, হ্যাঁ, যে কারেন্ট ইয়ার হচ্ছে 2021, এটা আমার কারেন্ট ইয়ার। ওকে, এখন আসো যে তুমি এখন আরেকটা কনস্ট্যান্ট নাও, এটাকে নাম দাও যে এইচ ক্যালকুলেটর। ওকে, এইচ ক্যালকুলেটর নিয়ে এখন হচ্ছে তুমি এই জিনিসটা ফাংশনটা রেডি করে ফেলো। কীভাবে করবা, এই যে ফাংশনের যে প্যারামিটার, এই প্যারামিটারটা লিখে ফেলো। প্যারামিটার কি, এই যে বার্থ ইয়ার। ওকে, বার্থ, অর্থাৎ ইউজার যখন তার বার্থ ইয়ারটা ইনপুট দিবে, অর্থাৎ ইনপুট প্যারামিটারটা এখানে বার্থ ইয়ার হিসেবে দিয়ে দিলা। তার মানে কোনো নাম টাম কিছু দেওয়া লাগলো না। ওকে, জাস্ট তারপরে এরপরে কী করবা, এরপরে হচ্ছে জাস্ট এরকম একটা সমান চিহ্ন দিয়ে একটা রাইট এরু, অর্থাৎ যে ডান দিকের যে মানে এরু ফাংশন, এরু মানে চিহ্নটা ওইটা দিয়ে দিবা, মানে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিবা। তাইলে কি জিনিসটা হইলো, একটা তীরের মতো দেখতে মানে ইয়ে হইলো আর কি। এখন যেটা হবে, তুমি জাস্ট সরাসরি ক্যালকুলেশনটা এখানে দিয়ে দাও, ওই রিটার্ন আর কিছু লেখা লাগবে না। তার মানে রেজাল্টটা সরাসরি সে এখানেই রিটার্ন দিয়ে দিবে অটোমেটিক্যালি। সো সেক্ষেত্রে তুমি কি করবা, তো লেখো যে কারেন্ট ইয়ার মাইনাস বার্থ ইয়ার, একদম জিনিসটা হয়ে গেল। জাস্ট এখন কনসোল লক করো, দেখো একদম কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার এখন এই যে এজ ক্যালকুলেটর আবার প্যারামিটার দিয়ে দাও, অর্থাৎ তোমার বয়সটা দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল, রেজাল্ট চলে আসলো। দ্যাটস ইজি। তো এইটাই হচ্ছে মানে অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশনটার আরেকটা সিস্টেম দেখো, তুমি যদি এটা তো একটা দেখলা, একভাবে দেখলা, এখন যদি আরেকটু একটু হালকা কমপ্লেক্স করে দেখো। ধরো আমি তো ফ্রিল্যান্সিং করতেছি 6 বছর ধরে, বা আউটসোর্সিংয়ের কাজে জড়িত, যদিও এর আগে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি অ্যাজ এ রেগুলার এমপ্লয়ি হিসেবে। তো সব ধরনের মিক্সড এক্সপিরিয়েন্সই আছে, ধরো সরকারি বেসরকারি এনজিও, ব্যাংক, এবং কি বলে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে কর্পোরেট প্রতিষ্ঠান, সব কিছুতেই মোটামুটি মানে হালকা পাতলা কিছু এক্সপিরিয়েন্স দেন আমি এই সেক্টরে আসছি। তো এইটাও যে কতদিন করব সেটা তো মানে চলো একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলি। ধরো আমার ইচ্ছা হয়েছে যে আমি 50 বছর পরে গিয়ে আমি রিটায়ার করব। তো 50 বছর পরে যে গিয়ে আমি রিটায়ার করব, এই রিটায়ারমেন্টটা হিসাবটা আমি এখন করব। ওকে, তো এটা কমেন্ট করে দিলাম। ধরো আমি লিখলাম যে এরকমভাবে এইভাবে লিখলাম যে এটা দিই রিটায়ারমেন্ট ক্যালকুলেটর। ওকে, তুমি লেখো যে কনস্ট হচ্ছে রিটায়ারমেন্ট ক্যালকুলেটর। একটু বড় হয়ে গেল নামটা, তা বোঝার সুবিধাতে পুরাটাই লিখলাম, নাহলে রিটায়ার ক্যাল লিখতাম হয়তো বা। তো ঠিক আছে, তো নামটা মিনিংফুল হয় যেন এরকমভাবেই তোমরাও লিখবা। তো রিটায়ারমেন্ট ক্যালকুলেটরের ক্ষেত্রে আমি বললাম যে যেহেতু আমার ক্ষেত্রে আমি বিবেচনা করতেছি, সেই ক্ষেত্রে ধরো আমার নাম দিলাম প্যারামিটারের ক্ষেত্রে, হ্যাঁ, যে আমার নাম দিলাম যে নেম অথবা মাই নেম, এই যে এরকম। এটা কিন্তু তোমার মানে স্ট্রিং না, এটা হচ্ছে তোমার কি প্যারামিটার, মানে তুমি এক ধরনের ভেরিয়েবলই মনে করবা। সো ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটা কি হচ্ছে, আমি এখানে ইনপুট প্যারামিটার হিসেবে দিয়ে দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে বার্থ ইয়ার। ওকে, স্পেস দিয়ে দিই বার্থ ইয়ার, অর্থাৎ আমার নাম এবং বার্থ ইয়ার ইনপুট দিলেই রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় যেহেতু আমার মাল্টি লাইন লিখতে হবে, সেক্ষেত্রে আমি একটা কোড ব্লক নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বললাম যে কনস্ট এজ, মানে প্রথমে আমার বয়সটা বের করি। এজ তোরও কারেন্ট ইয়ার হচ্ছে, এইভাবে দিলাম, সরাসরি এখন লিখে দিলাম, আলাদা ভেরিয়েবলে নিলাম না। তারপরে হচ্ছে তুমি বার্থ ইয়ারটাকে এখানে দিয়ে দাও। তো বার্থ ইয়ার যদি দিয়ে দাও, তাহলে জিনিসটা এরকম এজের যে ক্যালকুলেশনটা হয়ে গেল, কারেন্ট ইয়ার থেকে বার্থ ইয়ারটা ডিডাক্ট করে দিলা। তারপরে তুমি আরেকটা কনস্ট্যান্ট নাও, তো এটাকে লেখো যে রিটায়ারমেন্টের যে হিসাবটা ওইটা করে ফেলো, রিটায়ারমেন্ট। ওকে, রিটায়ারমেন্ট করো, কীভাবে করবা, রিটায়ারমেন্টটা করবা হচ্ছে, ধরো আমি তো বললাম 65 না, আমি বললাম 50। তো সরকারি বিধি মোতাবেক হয়তো বা 65 ইয়ার্স হলে কি বাধ্যতামূলক অবসর নাকি। তো সেই 65 না, আমি ধরো 50 ধরলাম, তারপরে আমার এজটাকে বাদ দিয়ে দিব,
50 থেকে, ওকে। তার মানে যত বাকি থাকে ওইটা হবে আমার কি, তার মানে এটা এখানে রিটার্ন করে দাও। যদিও সে ভ্যালুটা সরাসরি, যদি একটা কোড ব্যবহার করতাম ভ্যালুটা সরাসরি এরো ফাংশনের কারণে জিনিসটা তোমার সরাসরি সে দিয়ে দিত। আর এইখানে একটা আমরা ভুল করছি, দেখো এরো ফাংশন যেহেতু আমাকে এরোটা দিতে হবে কোড ব্লকের আগে, আর প্যারামিটারের মানে কোড ব্লকের আগে এবং ইনপুট প্যারামিটারের পরে, ওকে। তো এই পুরা রেজাল্টটা আমি কিন্তু এইটার ভিতরে নিয়ে গেছি। তো জিনিসটা আবার আমি এক্সপ্লেন করবো, জাস্ট তুমি দেখো কোডটা কীভাবে লেখা শেষ করে। তো রিটার্ন আমি করলাম, তো রিটার্ন করলে ওই যে ব্যাকটিক্স নাও, তো ব্যাকটিক্স নেওয়ার পরে তুমি বলে দাও যে তোমার প্রথমে নাম দাও যে নাম দিয়ে প্লেস হোল্ডারে লিখে দাও যে মাই নেম। এটা লেখার পরে বললাম যে উইল রিটায়ার ইন, এখন দিয়ে দাও ওই যে ইয়ারটা দিয়ে দাও, হ্যাঁ, যে রিটায়ারমেন্ট, ওকে। রিটায়ারমেন্ট যে ক্যালকুলেশনটা আমরা পাইছি এটা এত ইয়ার্স, ওকে। তারপরে শেষ করে দাও। এখন আসো যে এখন কি করবা, এখন তাহলে তোমাকে জিনিসটা প্রিন্ট করতে হবে, না হলে তো রেজাল্টটা আসতেছে না, শো করতেছে না। তো লেখো যে রিটায়ারমেন্ট, এটার নাম কি দিছি, এই যে এই জিনিসটা ক্যালকুলেটরের নামটা এখানে নিয়ে আসো, মানে এই কনস্ট্যান্ট এটা। তো এটা এখন প্রিন্ট করবা, তারপরে যেহেতু প্রিন্ট করবা এর ভিতরে প্যারামিটার দিয়ে দাও। কি প্যারামিটার, ধরো আমার নাম, যেহেতু এইটা নাম এবং এটা হচ্ছে প্যারামিটারের ভিতরে দিচ্ছ, কিন্তু এটা একটা স্ট্রিং, সো স্ট্রিং আকারে দাও। তারপরে হচ্ছে তুমি এখানে তোমার বাড়তি একটা বলে দাও 1980, শেষ। তো দেখো কি হয়েছে রেজাল্ট, তুমি কিন্তু রেজাল্ট পাই গেছো। এখন তাহলে কি ইউজারের কাছ থেকে মানে এই একটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম বা এরকম তৈরি করে তুমি রেজাল্টটা ইউজারকে শো করে দিতে পারবা। সে কী করবে, ওই বক্সে গিয়ে লিখবে তার নাম, তারপরে বার্থডেটা দিয়ে ক্লিক করলে, সাবমিট করলে সে কিন্তু এই রেজাল্টটা পেয়ে যাবে অটোমেটিক্যালি। সো এই যে ফাংশনটা কাজ করতেছে, এটা কি তুমি HTML CSS দিয়ে করতে পারবে এত সহজে? করতে পারবে না। সো জিনিসটা তো বুঝো যে ফাংশনের কাজ, ফাংশন মানে ফাংশন, কাজের কাজই। তো এই ফাংশন হচ্ছে 3 ধরনের, এই মধ্যে তোমার পরিচয় পাই গেছো। একটা হচ্ছে ডিক্লেয়ার করে, আর একটা হচ্ছে এক্সপ্রেশন, যেটা হচ্ছে আমরা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে, আর এখানে হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে গেছি, কিন্তু এইখানে আমরা একটা এরো চিহ্ন দিয়ে ওর ফাংশনটা আমরা আরও সহজ করে দিছি, ওকে। এই হইল গিয়ে এরো ফাংশনের কাজ। তুমি এই কোডটা আবার তুমি নিজের মতো করে তোমার রিটায়ারমেন্ট এইজ 65 ধরে কত আসে ওইটা তুমি বের করবা। তো আমি আবার বলে দিচ্ছি কীভাবে করবা। প্রথমে একটা মানে ফাংশনটা ডিক্লেয়ার করবা, মানে যে প্যারামিটারটা নিয়ে নিবা যে কয়টা প্যারামিটার এখানে রাখবা, ওকে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বাড়তি আর এইভাবে দিতে পারো, বা অনলি বাড়তি আরও দিতে পারো, ওকে। তো দেওয়ার পরে এরো ফাংশন দিবা, যেহেতু এটা মাল্টি লাইন কোড, এই ক্ষেত্রে কোড ব্লকটা আমি নিয়ে নিছি। নেওয়ার পরে আমি যে আমার এজ বের করে নিছি, এজ কীভাবে বের করতে হয় অলরেডি তোমরা জেনে ফেলছো। তারপরে তুমি আর একটা রিটায়ারমেন্টের বয়স কীভাবে বের করতে হয়, অর্থাৎ 65 ধরে তুমি তোমার এজটাকে মাইনাস করে দিবা, যে এইটার যে রেজাল্টটা, এই রেজাল্টটা তুমি এই রিটার্নে বসাই দিবা। এই রিটার্নে একটা ব্যাকটিক নিবা, ব্যাকটিক নেওয়ার ভিতরে তুমি একটা প্রথমে প্লেস হোল্ডার নিবা এটার জন্য, পরে আরেকটা প্লেস হোল্ডার নিবা এই সেকেন্ড প্যারামিটারটার জন্য। এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে নেম। তো নেম, তো নামটা এখানে আসলো উইল রিটায়ার ইন এত ইয়ার্স, তুমি লিখে দিলা। জাস্ট শুধু বছরের জায়গায় বছর চলে আসবে, নামের জায়গায় নাম চলে আসবে। তো এখানে যদি এরকম হয়, এই যে নাম চেঞ্জ করি, তাহলে কি চেঞ্জ হবে না? হবে, কারণ এই জন্যই এই ফাংশনের উদ্ভব হয়েছে। সো এই জিনিসটা যদি কাজ না করে তাহলে তো হলো না। সে তো উইল রিটায়ার ইন 45 ইয়ার্স, সো ইটস ওয়ার্কিং। সো এটা হলো এর ফাংশন। তো দেখা হবে পরের কোনো আর একটা ফাংশন রিলেটেড ভিডিওতে।